আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, আর যাব না। আমি গোরাচাঁদ গোস্বামীর নামে কমপ্লেন করতে চাই এক্ষুনি। এই লোকটা না আমাকে হ্যারাস করছে, আমাকে আনকমফোর্টেবল ফিল করাচ্ছে। ফার্স্ট ডে থেকে আমাকে ম্যানিপুলেট করে আমার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছে। আমার ভালো মানুষের সুযোগ নিয়ে আমার সাথে ক্লোজনেস বাড়ানোর চেষ্টা করেছে। আর এই দেখুন, ওনার ঘরের দেওয়ালে ঝুলছে আমার ছবি। ভালো না রূপ, তুমি ছাড়া বাইরের দুনিয়াটা ভালো না। ওই দুনিয়ার মোহে আমি তোমাকে একলা ফেলে গিয়েছিলাম রূপ। দাদু বারণ করেছিল, তুমি বারণ করেছিলে, ওনারা বারণ করেছিলেন, কিন্তু আমি কারোর কথা শুনিনি। আজকের দিনটা অন্তত থেকে যেতে পারতে, দুদিন না হোক। দিদিকে সাপে কামড়েছে, আমরা সবাই হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। আমার বুকটা যে ফেটে যাচ্ছে রূপ। যে কাজের জন্য আমি তোমাকে হারিয়েছি, আমার সেই কাজও আর রইল না। ফিরতেই যদি হলো, তবে সেদিন কেন তোমার কথা ফেলে চলে এলাম বলো তো? আমি মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, আর যাব না। সে কি যাবি না মানে? এটা আবার কি কথা? ওই রকম অত ভালো একটা চাকরি ছেড়ে তুই নবদ্বীপে বসে করবিটা কি? কি করবে আবার? মহাপ্রভুর সেবা করবে। গোরা, সেটাই কর, মন দিয়ে সেটাই কর, দেখবি মন অনেক শান্ত হবে। তোর দাদু তো সেটাই চান। দাদু কোথায় কাকা? তোর দাদু গেছেন আসানসোলে ভাগবত ব্যাখ্যা করতে। তো আমি বরং চট করে একটা ওনাকে ফোন করে ফেলি। তবে হ্যাঁ, তুই যে সিদ্ধান্তটা নিয়েছিস এটা কিন্তু একেবারে পাক্কা সিদ্ধান্ত। মোটেও ঠিক সিদ্ধান্ত নেয়নি। আচ্ছা মা, এটা কি কোনো সিদ্ধান্ত হলো? এত লেখাপড়া শিখে শেষে ও মন্দিরের কাজ করবে? আর তোর পোষাবে এই মন্দিরের কাজ? এই দা ভাই, কি বলছিস বল তুই? চুপ করতে রে বাবা, আয় তো একটু দেখি। কি হয়েছে গোরা? বিশু তো ঠিক কথাই বলেছে। তুই তো কোনোদিনই চাসনি
এই মন্দির ঘেরা বাড়িতে সারা জীবন থাকতে? চেয়েছিলিস না বাইরের জগৎ দেখবি, তাই তো বাড়ি ছেড়ে বাইরে গিয়েছিলি। সেই নিয়ে তোর দাদুর সাথে কম লড়াই তো করিনি আমি। তাহলে তাহলে ফিরে এলি কেন? ও বাবা, এ বাড়ির আনাচে কানাচে তার স্মৃতি কি করে থাকবি তুই? আমি গোরাচাঁদ গোস্বামীর নামে কমপ্লেন করতে চাই এক্ষুনি। এই লোকটা না আমাকে হ্যারাস করছে, আমাকে ম্যানিপুলেট করে আমার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছে। আমার ভালো মানুষের সুযোগ নিয়ে আমার সাথে ক্লোজনেস বাড়ানোর চেষ্টা করেছে। আর এই দেখুন, ওনার ঘরের দেওয়ালে ঝুলছে আমার ছবি। সবই তো বুঝো তুমি বাবা, তাহলে কেন চাকরি ছাড়লে? আচ্ছা ওরা কি মা, আমার চাকরিটা করতে ইচ্ছে করছিল না। ওখানে কিচ্ছু হয়নি, আমার ভালো লাগছিল না, তাই ছেড়ে দিয়েছি মা। এতে আর অন্য কিচ্ছু নেই। আচ্ছা শোনো না, আমার খুব ক্লান্ত লাগছে, আমি একটু ঘরে যাচ্ছি। মীরাদি, তুমি দাদা স্নানের জলটা ভরো, আমি গরম করে দিচ্ছি। আচ্ছা। এই শোনো, এটা কি শুনলাম গো? হে গৌর, এবার কি হবে? তোমার ভাই তো তোমার ভাড়াবাতি ছাই ফেলে দিল। দাদু যদি জানতে পারে যে গোরা চাকরি ছেড়ে দিয়েছে, তাহলে তো এই মন্দিরের দায়িত্ব দাদু ওকে দিয়ে দেবেন। হা করে আছো কেন? বলো, ভাবো আমাদের কি হবে? দেখছি দেখছি। মা, দুদিনের ছুটি নেওয়ার জন্য বৌদিভাই যাকে এত সাধ্য সাধনা করত, সে স্বেচ্ছায় শখের চাকরিটা ছেড়ে চলে এলো। আমার তো মনে হয় না। আমার ধারণা সেখানে একটা কিছু হয়েছে।